রে আমার সুষমাটা কই রে রাবুল সুষমাটা গেল কই হেরে আমার সুষমা কেরে তোরটা এই তুই তো এনে ভালো ওই আবুলের সাথে তো তুই তো এনে ভালো আবুল হয়ে গেছি ঠিক আছে তোর করা শুরু করতে গেল আমার সুষমা আমি হাঁপানি রুগীটা এই এত কাশি কেরে এ বুঝি না এটা তো আমার কাছে চল আস্তানার মধ্যে চল কিছু এই মিটিং এর কথাবার্তা কন আগে তো এই আজকে তো মিটিং দেবো একটা না মিছিল হবে আস্তানার মধ্যে আরে আবুল চেয়ারম্যান আমি না তুই আপনি তুই কে চেয়ারের মধ্যে তো বসছিস থালা ও থালা তাহলে চেয়ারে এসে বসবে কে আপনি তাহলে এটা তুই কে আড়াই তোল তোল আমার তোল থালার পু থালা থালার পু তাহলে দেখ শোন আজকে তো তোকে এসে কইছিলাম এই যে আমার এত বড় মিটিং লাখ লাখ জনতা আসি আমি এত গণ্যমান্য জঘন্য একজন নেতা এই চ্যাংড়া ব্যাংড়াতে মিছিল করবে তা তুই এতে কসলু না চেয়ারম্যান সাহেব হালার পর হালা তোকে আমি এই সকালে বলছিলাম ওই লোকজনকে ডাকতে তুমি এলাও ডাকিস নাই তাহলে তোকে বেতন দেয় কিসের জন্য মাউয়ার পর তুই তো আমার কাজের না তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো এই এক্ষণে যা বল আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি যাই রে আলামিন হ্যাঁ আজকে মুই শুনলু বা নুনু নেতার নাকি মিটিং আছে মইও তো শুনলু আবো ওই ওই নেতা আছিল ওই কয় রঙা ভিডিও খাই না তো ওই দাঁড়াইছি করবে ডাকি ওই আয় তো রে কি করবে কাই ভোট দিবি বাল ফেলে খাবি ওই খেলাত করছং মুই কি স্টেটে চেয়ারম্যানের আত্মীয় হং মুই মুখ দিয়ে সব কাজ করি নাই শালার মাউয়ার পুত মাউয়া এলা তো গুলে আমি পাং কোটাই যত সব এ ছোট ভাই ওই শোন 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 কি আবুল ভাই ডাক পাইছেন নাকি আমার কাছে একটু কথা আছে তোমার সাথে কি হইল আবুল ভাই অনেকদিন পর দিয়ে আমার খোঁজ নিলেন ঠিক আছে ওই ওই পাড়ার নুনু মিয়া আছে না নুনু নেতা ওই যে এবার তো নির্বাচনে দাঁড়াইছে বাস মার্কা নিয়ে দাঁড়াইছে তার ভোট তো পাবেন নয় তা আমাকে বললো যে কটা ছেলে ডাকে আনি মিছিল মিছিল সন্ধ্যের মধ্যে মিছিল আছে ওই বালখানা তো একটা বড় আর না মিশং আইছে আমি তো জানি আপনারা তো জানেন চোর করে খেতে দিন দেবে আপনারা তো জানেন আমিও তো জানি তাও মিছিল নিয়ে যেতে হবে ওকে যাবো খাওয়ার ব্যবস্থা আছে কটা ছেলে নিয়ে আসো চলো আমার বাড়িতে বেড়ে যায় আবুল ডে কমবেলা দিয়ে বেড়ানো চেংড়াটা গেল এই চেংড়া বেড়াগুলো ডাহা নাগে রাত তো হয়ে যায় মিটিং তো করবে ইস এই এই বালকা মারা দিয়ে বেড়ে তো মোর মহা মুসিবত হয়ে গেল রে এলাও চেংড়াটা নাই হেট বলে এটা একটা কথা হল চেংড়াটা নাই এতক্ষণ পর কি করি এই এলে করি মাইসক নিয়ে যদি ভোট করি তাহলে তো একটা ভোটও পাওয়ার নয় ভোট না পাইলে তো আমার এতগুলো টাকা তো জলে চলে যাবে রে আসলু এই তো ভোটটা বেড়াক তারপর তোর গোষ্ঠী উদ্ধার করি দেম দেখিস কোন বেলায় দিকে পেটাইছ তুই এলাসিন আসবে নাকি ভোট তো তোমাকে দিবে হেট এই সত্যি কথা সবসময় এটা করা যায় না এখন মানে কি এই খবর দিছি সন্ধ্যের মধ্যে আসতেছি এটা তাইলে তো আমার এডি রেডি করি থোয়া নাকি চেংড়া মানে মিছিল দিয়ে আসবে খাবারের ব্যবস্থা আছে আচ্ছা কি এক প্যাকেট করি এই এটা ডারবি নাকি জলিল জলিল দিয়ে হয় আমি এত বড় সম্মানীয় একজন ব্যক্তি 10 টাকা দিয়ে কি বিরিয়ানি যায় 10 টাকা হেট এটা তাইলে এক প্যাকেট জলিল বিরিয়ানি আধঘন করে সগাই দিব এই আমার বাড়ির মধ্যে কোন নেতা আছে রে আছে এই কোন সে নেতা কোন সে নেতা মার্কাটা কি রে বাবা ভোট দিবেন কি দিবেন না ও নো সত্য কথা এটা কি জনগণ শান্ত কয় ওকে সরি না কই আছে রে মার্কা আছে রে কোন সে মার্কা ভোট দিবেন কি দিবেন না পড়া দেখি রে ফির আবার ওই কথাটা কইস এই কুড়ি হাতে আচ্ছা আরেকবার দিল কইছটা তো এমন খবর শুনলাম আপনি মুতে ফেলা করে এ মার্কা আছে রে এই নুনু নেতার চরিত্র নুনু নেতার চরিত্র তোকে তখন বলছিলাম আমার বুকের ব্যথাটা বাঁচছে আবুল তোকে তখন কষনু ওই চ্যাংড়া বাংলাগুলো ডাক্তার মিছিলের জন্য আয় থয়া যাবা নাকি নেতা তো ওই যে লাখ লাখ জনতার মিছিল আছে কি
নেতার চরিত্র নুনু নেতার চরিত্র বসেন 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 বসেন। আপনারা তো অনেক খাটনি করে এসেছেন আমার এই মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ জঘন্য কথা শোনার জন্য। তো সেই জঘন্য কথাগুলো আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর যদি মনে হয় আমাকে ভোট দেওয়া উচিত তাহলে ভোট দিবেন, না হলে গুলি ফেলে দিবেন। এই বলতেছি এখন। আপনাদের সামনে আমাদের চেয়ারম্যান কিছু কথা বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনারা জানেন আমার এই একটা রোগের জন্য আমি কখন কি হই সেটা তো বলতে পারি না। আপনারা এখানে এসেছেন লক্ষ লক্ষ জনতা, আমি এতে ধন্য হয়েছি। এবার আমি এই একটা কথা বলতে চাই, আমি এইবার আপনারা তো দেখেছেন অনেক চেয়ারম্যান মেম্বার এসেছে, তারা কি করেছে? তারা তো কিছু করতে পারেনি। এবার আমি এই এলাকার চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে আপনারা তো জানেন এই এলাকার রাস্তাঘাটের কি অবস্থা, কত দুর্ভিক্ষ, বান পানি, কত কি। যদি আপনারা আমাকে এই নুনু মিয়াকে যদি নির্বাচিত করেন, রাস্তাঘাট থাকবে না, সব কেটে আমি পাগার করে দেবো। আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন আমি কত দয়াবান মানুষ, এই গ্রামের কত বিধবা মানুষ। আমি যদি নির্বাচিত হই, কোনো বিধবা এই গ্রামে থাকবে না, আমি সবগুলোরে বিয়ে করে নেবো। জানেন ইতিমধ্যে অনেক কথা বলেছি, এই কথাগুলো বলতেছি কি চেয়ারম্যান সাহেব, এই যে আগামী যে চেয়ারম্যান ছিল তিনি তো কিছুই করতে পারেন। ভালো ছিলেন। এই রাস্তাঘাটের কি অবস্থা জানেন তো আপনারা। আমি কথা দিচ্ছি, এই আমার অ্যাসিস্ট্যান্টের মাথা ছুঁয়ে আবুলে আমার মাথা কি এর মাথা ছুঁয়ে কসম কাটতেছি, আমি যদি চেয়ারম্যান হবার পাই তাহলে কোনো রাস্তাঘাট থাকবে না, কোনো বাড়ি ঘর থাকবে না, সবগুলো আমি ছুড়ে দিয়ে আমি আমার রেস্টুরেন্ট করে দেবো। ইতিমধ্যে তো অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, সবাই বাসে কাইও ঘু মার্কা, কাইও বদনা মার্কা, কাইও হাঁস মার্কা। আমি তো জানেন আমি কি মার্কা নিয়ে দাঁড়িয়েছি, বাস মার্কা। জানি। সবাই মনে রাখবেন আমার মার্কাটা হলো বাস, আমার মার্কাটা হলো বাস। এই বাস মার্কা দেখিয়ে আপনারা সবাই ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন, ফানি স্টার্স 11 এই চ্যানেলটির সাথে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। নুনু মুজির চরিত্র, ফুলের মাথা পবিত্র। নুনু মুজির চরিত্র, ফুলের মাথা পবিত্র।